আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক, আজকে জুন মাসের 1 তারিখ 2025 সাল। আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। তো দেখতে পাচ্ছেন আমাদের টেলিস পদ্ধতি তৈরি এই রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে আগাম যে ধরনগুলো এসেছিল সেগুলো মাশাআল্লাহ সব পরিপক্ক প্রায় হতে চলেছে। আমাদের হারভেস্ট চলছে। তো আমরা একবারে হারভেস্ট না করে আমরা আস্তে আস্তে হারভেস্ট করতেছি। এর কারণটা হচ্ছে ফলটাকে একদম ফুল ম্যাচুরেট করে তারপর আমরা হারভেস্ট করতেছি। এতে ফলের পরিপক্কতা পূর্ণাঙ্গ আসবে, ফলের টেস্ট স্বাদ পূর্ণাঙ্গ আসবে। এতে যারা ক্রেতা আছে তারাও খেয়ে তৃপ্তি পাবে, ভালো লাগবে এবং বাজার মূল্য ভালো পাওয়া যাবে। পক্ষান্তরে আমরা দেখতে পাই যে আমাদের দেশের কিছু চাষি রয়েছে, শুধু ড্রাগন না সব ফলের ক্ষেত্রেই আগাম পরিপক্ক হওয়ার আগেই আগাম ফল ওঠানোর প্রবণতা দেখা যায়। মনে করে যে লেটে উঠালে বাজার নষ্ট হয়ে যাবে, বাজার কমে যাবে, এই জন্য তারা তাড়াহুড়া করে ফুল ম্যাচুরড হওয়ার আগেই ফলগুলো হারভেস্ট করে। সেটা আপনি ড্রাগনে বলেন, বড়য়ে বলেন, তারপরে আমে বলেন, আর যে ফসলি বলেন, লিচু বলেন, এরকম কিন্তু করে। যার কারণে দেখা যায় যে আপনার বাজার হয়তো কিছুটা পায় ভালো, কিন্তু আসলে যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু প্রতারিত হয়, তারা কিন্তু ঠকে যায়। তারা কিন্তু টাকা দিয়ে ভালো ফলটা তারা কিন্তু খেতে চায়, কিন্তু আমরা কি তাদেরকে ভালো ফল খেতে দিতে পারতেছি বা আমরা চাই? এটা হচ্ছে প্রশ্ন। আমরা আসলে মনে থেকে চাইলেও বাস্তবতায় এসে আমরা কিন্তু পরাজিত হই। দেখা যাচ্ছে আমরা কি করি, আমরা ফল পরিপক্ক হওয়ার আগেই ভাবি যে দ্রুত বাজারে নিয়ে গেলে, অন্য ফল বাজারে আসার পূর্বে নিয়ে গেলে হয়তো আমি ভালো বাজার পাবো। তা আসলে এইটা না করে তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে, রিজিকের উপর বিশ্বাস রাখতে হবে, রেখে ফুল ম্যাচুরেট করে ফল বাজারজাতকরণ করতে হবে। দাম যদি একটু কমও হয় হোক, দাম একটু কম হলেও আরেক দিক দিয়ে পুষিয়ে যাবে। যখন আপনার ফুল ম্যাচুরড হবে তখন কিন্তু আপনার এই ফলটা আনম্যাচুরড যে ওয়েট হবে, ম্যাচুরড হলে কিন্তু আসলে বেশি ওয়েট হবে। গড় হিসাবে আপনার বাজার কিছুটা কমে গেলেও ফলের ওজনটা কিছুটা বেড়ে যাবে, এতে আপনি কিন্তু ভালো বাজার পাবেন। তো দর্শক, এই জন্য ফুল ম্যাচুরড না হলে আমরা যেন যে কোনো ফলই হোক না কেন আমরা যেন না কাটি, না উঠাই, না বাজারজাতকরণ করি, এই বিষয়ে আমরা খেয়াল রাখি। তো এই তো ছিল দর্শক, আমরা আজকে বাগানে স্প্রে দিচ্ছি। আমরা স্প্রে দেওয়ার মধ্যে আমরা দিচ্ছি 2.5 ইসি ল্যামডা থাইহালোথিন দিচ্ছি, তারপরে 4CP দিচ্ছি। আমরা সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডের সেঞ্চুরি পাওয়ার যেটা 4CP সেটা আমরা স্প্রে দিচ্ছি, মিরাকুলান স্প্রে দিচ্ছি। আর নুনটাভাস 24 দেওয়ার ছিল, কিন্তু আমরা এই বাগানে দিতে পারি নাই, কারণ আমাদের এটা অ্যাভেলেবল নাই কাছে, এই জন্য। তো এই তো মোটামুটি অবস্থা। নতুন আমার কুড়ি কিন্তু আসতেছে দর্শক, নতুন কুড়ি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি খারাপ না, ভালোই হবে। এই যে দেখুন আসতেছে, এই যে কাটা আসতেছে মোটামুটি ভালোই আসতেছে। এই যে কাটা ফাটতেছে মোটামুটি। আর 2 দিন গেলেই মোটামুটি দেখা যাবে যে নতুন কুড়ি পর্যাপ্ততা দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে। আবার কিছু কিছু ফুল কিন্তু ফুটবেও, আজকে রাতে ফুটবে, আবার অল্প কিছু ফুটবে। এবার দেখতে পাচ্ছি বিভিন্ন ভ্যারাইটির ফুলের সাইজ রয়েছে, একবারে না এসে অল্প অল্প করে বেশ কয়েকবার এসেছে। এবার নতুন যে কুড়িগুলো আসতেছে এটা আবার বড় ধরনের হবে ইনশাল্লাহ। তো সবাই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।